আমেরিকার বিশ্বকাপে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে ফুটবল বিশ্বের নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে মাইকেল অলিসে। ফ্রান্সের এই অ্যাটাকিং মিডফিল্ডার টুর্নামেন্ট জুড়ে ছিলেন দুর্দান্ত ছন্দে। এক বিশ্বকাপে সর্বোচ্চ 7টি অ্যাসিস্ট করে ভেঙেছেন ফুটবল সম্রাট পেলের 56 বছরের পুরনো রেকর্ড। এর মধ্যে 5টি অ্যাসিস্ট এসেছে কিলিয়ান এমবাপ্পের গোলে, যা ফ্রান্সের আক্রমণ ভাগকে দিয়েছে ভিন্ন মাত্রা। বিশ্বকাপ শেষ হতেই অলিসেকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ইউরোপের দলবদলের বাজার। বিভিন্ন ইউরোপীয় গণমাধ্যমের দাবি বায়ার্ন মিউনিখের এই তারকাকে দলে ফেরাতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। এমনকি প্রায় 200 মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কের প্রস্তাব দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে স্প্যানিশ ক্লাবটি। গুঞ্জন সত্যি হলে এটি হতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম ব্যয়বহুল দলবদল। তবে এসব খবরের কোনো সত্যতা নেই বলে স্পষ্ট জানিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, অলিসেকে নিয়ে প্রকাশিত ট্রান্সফারের খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে কোনো ধরনের আলোচনা বা উদ্যোগ নেওয়া হয়নি। রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে গুঞ্জন উড়িয়ে দিলেও আলোচনা থামেনি। ফরাসি সংবাদ মাধ্যম ফুট মার্কেটের দাবি, অলিসে নিজেও ক্যারিয়ারের পরবর্তী গন্তব্য হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুকে অগ্রাধিকার দিচ্ছেন। ফলে দলবদল ঘিরে জল্পনা আরও তীব্র হয়েছে। এখন দেখার বিষয়, রিয়ালের অস্বীকৃতিতেই কি শেষ হবে এই আলোচনা, নাকি গ্রীষ্মের দলবদল বাজারে শেষ মুহূর্তে ঘটবে আরেকটি রেকর্ড করা চমক। আরিফিন ঈশা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।